আসসালামু আলাইকুম। আমরা ২০২৫ সালের একদম শেষ প্রান্তে এসে পড়েছি এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই বছরের শেষ ৬ মাসে যে ৫৪ টি বই কিনেছি সেগুলো নিয়ে। এই বছরের ১ম ৬ মাসে যে ৪৬ টির মতো বই কিনেছি সেগুলো নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। যদি আপনারা কোনো কারণে মিস করে থাকেন সেক্ষেত্রে আমি এই ভিডিও শেষে আমি ওটাকে অ্যাটাচ করে দিব যেন আপনারা একসাথে এই বছরে আমার কেনা ১০০ টি বই এনজয় করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এতগুলো বই কিনেছেন ১ বছরে। এখানে একটা বিষয় কি যে যখন আপনি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হন, তখন আপনাকে খুবই ইকোনমিক হতে হয়। তো আমি বই কিনেছি কিভাবে যে আপনারা যদি খেয়াল করেন আমার গত বছরের ডিসেম্বরের সিমিলার ভিডিও যে লাস্ট ৬ মাসে আমি কি কিনেছি সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি সিমিলার ক্লথ পড়েছিলাম। আপনারা বলতে পারেন যে আমি হয়তো খ্যাত অথবা আমার পোশাকের টেস্ট হয়তো ভালো না। বাট honestly speaking আমার হয়তো পোশাক নিয়ে খুব বেশি একটা চাহিদা নেই। যতক্ষণ এটা আমার কাছে ফিট হচ্ছে, যতক্ষণ সেটা মলিন ওরকম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি আসলে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওয়েল এইসব ফালতু কথা বাদ দিয়ে আমরা ডিরেক্টলি আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে যে বইটি দেখাবো সেটি অ্যাকচুয়ালি আমি ২০২৫ সালের শুরুর দিকে কিনেছি কিন্তু আমি দেখাইনি কারণ এটার উপর আমি থিসিস করছি। সেটা হচ্ছে 'মুন্নু এ বয় ফ্রম কাশ্মীর'। সো থিসিস শেষ না হওয়া পর্যন্ত আসলে এই বইটা নিয়ে কথা বলাটা খুব একটা জরুরি ছিল না অথবা সর্ট অফ অ্যালাউড ছিল না। তো এই বইটি কাশ্মীরের সাহিত্যের একটা খুব দারুণ অংশ। এটা একটা গ্রাফিক লিটারেচার। এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। সো যখন আমার থিসিস যেহেতু আমি জমা দিয়ে দিয়েছি অ্যান্ড ডিফেন্সের পর আমি এটা নিয়ে আলাদা করে আলোচনা করব। আচ্ছা। এরপরে যদি আমি আপনাদেরকে একটা বই দেখাই, এটা অ্যাকচুয়ালি আমি আজকেই পেয়েছি। সেটা হচ্ছে সূরা ইউসুফ পবিত্র এক মানবের গল্প। তো এটা আমার আগে থেকেই পড়া হয়ে গিয়েছে। সমকালীন প্রকাশনীর অফার চলছিল 50%। তো আমি এটা কিনেছি। এই বইটা আমার কাছে ভালো লেগেছে। এই বইটা একজনকে গিফট দিয়েছিলাম আমি আগে। সো আবার মনে হয়েছে যে না এটা আমার কেনা উচিত। অ্যান্ড যদি আমার আবার প্রয়োজন মনে হয় আমি এই বইটি আবারও গিফট করে দিব। সো এটা খুব দারুণ একটা বই। যদি আপনারা কেনেন তাহলে আসলে বুঝতে পারবেন। আপনারা হয়তো অভিযোগ করবেন যে ভাই আ আপনি বইয়ের দামগুলো কেন বলছেন না? আসলে বইয়ের নামটা যদি আপনারা জেনে থাকেন তাহলে খুব সহজে সার্চ করলেই ইজিলি পেয়ে যাবেন। সো আমি যদি এটা বলতে যাই বইয়ের দাম অথবা এখন ভেতরের কনটেন্ট আমি মনে করি এটাতে আপনাদের অনেক টাইম কনজিউম হবে। আপনারা আ জাস্ট বইয়ের নাম এবং সেটা কি নিয়ে সেটা অল্প একটু করে জেনে যান। তাহলেই আই থিংক এনাফ হবে। এনিওয়ে এখন আমি আপনাকে দেখাচ্ছি 'তোমাকে ভালোবাসি হে নবী'। এটি লিখেছেন গুরুদত্ত সিং, একজন অমুসলিম লেখকের আ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমার পড়ার খুবই ইচ্ছে ছিল। অ্যান্ড অফ কোর্স আমি কারেন আর্মস্ট্রং এর একটা বই পড়েছি আরকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য প্রফেট অফ আওয়ার টাইম। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সেলেন্ট বুক। এবং এটাও আশা করি আমাকে বিমোহিত করবে বিকজ আমি এটার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। তো এটা আমি এটাই বেশি দিন হয়নি আমি এটা পেয়েছি। দেন এখানে আছে হচ্ছে কোরআন হাদিসের বিশুদ্ধ বর্ণনে ফেরেশতাদের জগৎ। এটাও সমকালীন প্রকাশনী থেকে প্রকাশ হওয়া। অ্যান্ড আমি এটা কিনেছি কারণ ফেরেশতাদের জগৎ নিয়ে আসলে আমার ওয়াইড রেঞ্জ অফ আইডিয়াস অথবা নলেজ নেই। যেহেতু সমকালীনের অফার চলছিল সো আমি এটা কিনে ফেলেছি। আরেকটা বই কেনার ইচ্ছা ছিল সম্পদ বিবর্তন নিয়ে। কিন্তু যখন আমি অর্ডার করতে গিয়েছি তখন দেখলাম যে সেটা স্টক আউট হয়ে গিয়েছে আনফরচুনেটলি। এনিওয়ে ওই বইটা হয়তো পরবর্তী সময়ে কিনবো। তবে এটা আমি মনে করি আমার জন্য জানা প্রয়োজন। কারণ আমরা বলি যে ফেরেশতাদের উপর আমি বলি না এটা আসলে ইসলামেরই একটা অবিচ্ছেদ্য অংশ যে ফেরেশতাদের উপরও আমাদের ঈমান রাখতে হয়। সো ফেরেশতারা কিরকম? কারণ আমরা যখন ফেরেশতা নিয়ে ইমাজিন করি তখন মনে হয় যে কোনো সাদা ডানাযুক্ত কোনো এক ধরনের বিইং অথবা এন্টিটি এই ধরনের একটা ইমেজ আমাদের মাথায় আসে। কিন্তু আসলে কিরকম সেটা নিয়ে জানতে হলে আমি মনে করি যে বিশুদ্ধ সোর্স থেকে আমাদের পড়াশোনা করা দরকার, জানা দরকার। এটা গেল। তো হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারবেন, "ভাই আপনি খালি ইসলামিক বই কিনেন।" আসলে আপনারা যদি পুরাটা আবার ভালো করে দেখেন সবগুলো ভিডিও তখন এনালাইসিস করে দেখতে পারবেন যে না ইসলামিক বই আমি পড়ি। বাট সাথে অন্যান্য যে বই যেগুলো আমি মনে করি পড়া উচিত সেগুলোও পড়ি। ঠিক আছে? অন্য বিভিন্ন জনরার বই পড়ি। যেমন ধরুন আমি এখানে একটা বইয়ের কথা উল্লেখ করি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনীভিত্তিক 'প্রথম উপন্যাস গোত্রহীনের ইতিকথা'। সো এটি লিখেছেন সাব্বির জাদিদ এবং এটা আমি যতটুকু বেশি এক্সেলেন্ট ওয়ার্ক অফ ফিকশন। হ্যাঁ? এটা একটা বায়োগ্রাফিক্যাল ফিকশন। আর এখানে বলাই আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনীভিত্তিক 'প্রথম উপন্যাস'। সো আমি প্রাইমারিলি আপনাদের সাজেস্ট করছি বাট আমার পুরোটা শেষ হলে হয়তো আমি একটা ডিটেইলস এ রিভিউ করতে পারবো। দেন এই যে 'গোরস্তানের পদ্য' স্মৃতি ও জীবন স্বপ্ন। এটা হচ্ছে মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছে এই ২০২৫ সালে। খুবই আন্ডাররেটেড বই, খুবই আন্ডাররেটেড। অসাধারণ আমি যতটুকু পড়েছি। I was really blown away.
সো আমি বলবো যে এটা আপনারা লিস্টে রাখতে পারেন। অ্যান্ড অফকোর্স আমি যদি ২১শে বইমেলা নিয়ে কোনো ভিডিও বানাই তখন আমি এটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো ইনশাল্লাহ। দেন হাজার চুরাশির মা, সরি বুকমার্ক পড়ে গিয়েছে। সো হাজার চুরাশির মা এটা হচ্ছে গিয়ে আমার কাছে অলরেডি আছে, বাট এটা আমি কিনেছি একজনকে উপহার দেওয়ার জন্য, এখনও দেওয়া হয়নি, বাট শীঘ্রই আশা করি দিয়ে দিতে পারবো। এটা খুবই পপুলার ফিকশন এবং আই থিঙ্ক আপনারা এটা নিয়ে কম বেশি জানেন। এরপরে হচ্ছে ওবায়দ হকের জলের ছড়ি। তো ওবায়দ হকের তেল্লাচড়া নিয়ে আমার রিভিউটা হয়তো দেখেছেন। সো ওবায়দ হকের তেল্লাচড়া পরে আই ওয়াজ মেসমারাইজড অ্যান্ড আই থট যে ওনার আরেকটা বই পড়া উচিত টু এক্সপ্লোর মোর অফ হিজ রাইটিং। সো এটাই হচ্ছে আমার, এই জন্য আমি এটা কেনা। আমি আপাতত এতটুকুই বলে রাখছি। এটার দাম বলতে পারি ১৯৪ টাকা। এটা একদম ডিরেক্টলি মুখস্থ আছে। এটা বাংলা ভাগ হলো বেঙ্গল ডিভাইডেডের অনুবাদ, হিন্দু সাম্প্রদায়িকতা ও দেশ বিভাগ ১৯৩২ থেকে ১৯৪৭। এক্সেলেন্ট একটা বই যতটুকু আমার জানা, রিসার্চ ওয়ার্ক। সো বাংলা ভাগ অর্থাৎ যে পার্টিশন আমরা বলি, পার্টিশনের পর আমরা যে স্টোরিগুলো পড়ি অথবা যে ধরনের ইতিহাস পড়ি মোস্টলি সেটা ভারত পাকিস্তানে, কিন্তু বাংলাদেশ বা বাঙালমূলক যেটা বলি সেটাতে কী ধরনের ইম্প্যাক্ট পড়েছে সেটা কিন্তু আমরা ওরকম জানি না, রাইট? তো আমার পার্টিশন নিয়ে জানার খুবই ইচ্ছা, স্পেশালি আপনারা হয়তো দেখেছেন নতুন ইহুদি বই নিয়ে আমি আলোচনা করেছি। সো ওইটা পড়ে আমার ওই পার্টিশন লিটারেচার এক্সপ্লোর করার আরও ইচ্ছা হয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই বইটা কিনেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই জয়া চ্যাটার্জির এই বইটা দেশভাগের অর্জন, সেম অথর, এটা ইউপিএল থেকে বের হয়েছে আর এটা হচ্ছে মাওলা ব্রাদার্স থেকে। তো এটা হচ্ছে বাংলা ও ভারত ১৯৪৭ থেকে ১৯৬৭ এই সালের মাঝে এই দেশ ভাগের কারণে কে কি পেল না পেল সেই জিনিসগুলো নিয়ে, এটাও সেম রিসার্চ ওয়ার্ক। খুব দারুণ দুটি বই আমার জানা মতে, এবং এটি আমাকে গিফট করেছে যিনি করেছেন আমি এখন আর নাম মেনশন করতে চাচ্ছি না, বাট আই এম রিয়েলি 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 গ্রেটফুল। অ্যান্ড এখানে যে বইটি আমি দেখিয়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের গোত্রহীনের ইতিকথা, সেটাও আমাকে উপহার দিয়েছিলেন। সো ওইটার জন্য আমি রিয়েলি গ্রেটফুল। আরেকটা উপহার সেটা হচ্ছে তুর্কিস্তানের সন্ধানে, আমি আর নাম নিচ্ছি না, বাট আই থিঙ্ক ইট উইল বি আ রিয়েলি গুড বুক। আমাকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব পড়ে জানাবেন। সো আই উইল ডু মাই বেস্ট টু রিড দিস বুক অ্যান্ড লেট ইউ নো অল এটা কেমন, বিকজ আমি এই বইয়ের ব্যাপারে আসলেই জানতাম না এটা যে এক্সিস্ট করে, বাট আমাকে যে বলেছে সে মোটামুটি কনফিডেন্টলি বলেছে ভাই আপনার অনেক ভালো লাগবে। সো সে যে উপহার দিয়েছে সেটার মান রাখতে হলে আমার পড়তে হবে। এখানে বাংলা নামার চতুর্থ সংখ্যাটা, এটা আমি হয়তো আপনাদের আগে দেখিয়েছি, সো এটা আমি আর বলবো না। বাংলা নামার দ্বিতীয় সংখ্যাটা আমি কিনেছিলাম, আবার হচ্ছে সেটা মুসা ভাই অর্থাৎ মুসার বইযাত্রা আমাকে উপহার দিয়েছিলেন। সো দুইটা ডাবল হয়ে গিয়েছে আর কি। এনিওয়ে সমস্যা নেই, আরেকটা হয়তো কাউকে গিফট দিয়ে দিতে পারবো। এটা নিয়ে আমি আলোচনা করেছি, আমি আপনাদের সময় নষ্ট করব না। দেন খুবই ইন্টারেস্টিং বই ঘাচার ঘোচার, এটা একটা ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান সর্ট অফ সাইকোলজিক্যাল থ্রিলার। এটা নিয়ে আমি হয়তো, এটা পড়া শেষ, খুবই ছোট একটা বই অ্যান্ড এটা খুবই ভালো লেগেছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। দেন গালিভারের সফর, গালিভারের সফর নামে আবুল মনসুর আহমেদ। তো রাজনৈতিক ব্যঙ্গ রচনা সংকলন, অনেক হাসির, অনেক স্যাটারিক্যাল, এতটুকুই বলবো। বাট বইয়ের দামটা বেশি, প্রথমা প্রকাশনীর তো খুব বেশি দাম নাকি, এটা কয়েকবার অভিযোগ করেছি। কাদিয়ান থেকে তেলাওয়াত, সেটা নিয়ে আমি আলোচনা করেছি ওই যে ইসলামিক বই মেলায় যে বইগুলো কিনেছি সেগুলো নিয়ে, আপাতত দেখিয়ে রাখছি, যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে ওই ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা বই, এটা প্রথম প্রকাশনী থেকে কিনেছি, সেটা হচ্ছে লালনের রাজনীতি। তো বর্তমানে বাংলাদেশে লালন নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক ধরনের পলিটিক্স হয়। তো আমার ইচ্ছে ছিল যেন আমার কোনো একটা রিসার্চ ওয়ার্ক পড়বো। অফকোর্স এখানে সর্ট অফ লালনের যে থট, এই জিনিসগুলোকে প্রমোট করা হয়েছে অথবা সেটাকে বিশ্লেষণ করা হয়েছে, বাট আই নিড টু নো হু ইজ এক্সপার্ট অন দিস সাবজেক্ট অ্যান্ড আই এম নট অ্যান এক্সপার্ট। সো এই জন্য আমি এই বইটা পড়ছি। সো এখন আপনি আমাকে বলেন যে আমি যে মাঝে মাঝে যে আপনারা বলেন যে ভাই খালি ইসলামিক বইয়ের রিভিউ করেন, সেটা আসলে কতটা সত্য। দেন এটাও আপনারা হয়তো জানেন, ফারেনহাইট 451, এটা নিয়ে আমি কথা বাড়াবো না। দেন সাইয়েদ মান্নাজির আহসান গিলানির লেখা মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি, এই বইটা, এটা নিয়ে আমি ছোট্ট করে কথা বলেছি। সো এটা সিএন পাবলিকেশন থেকে একটা বই। ইশাখা, মহিম জোবাইরের লেখা। সো ইশাখা নিয়ে আমাদের জানাশোনা খুবই কম, যিনি আমার
12 ভূঁইয়ার একজন ছিলেন এবং প্রভাবশালী একজন ভূঁইয়া ছিলেন, যিনি হচ্ছে গিয়ে মুঘল সাম্রাজ্যকেও প্রতিহত করেছেন এবং বাংলার যে সার্বভৌমত্ব অথবা যে স্বকীয়তা সেটা উনি বজায় রাখার চেষ্টা করেছেন। সো এটা একটা বায়োগ্রাফিক্যাল ফিকশন বলা যেতে পারে। ইয়েস, বায়োগ্রাফিক্যাল ফিকশনই। আমার এটা কত 70% পড়া হয়েছে। হোপফুলি এই বছরের মাঝে আমি শেষ করতে পারবো। খুব বেশি বড়। এটার জন্য আমি আসলে ক্রেডিট দিব যে সিদ্দিক আহমেদের 'স্বর্ণবাজ' বইটি। ওইটাও ইশাক খাঁকে দিয়ে লেখা। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট আরকি। এরপরে উনার বই আর আসছে না আনফরচুনেটলি। সো আমার আসলে আর আগ্রহে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। এজন্য এই বইটা কিনে ফেলেছি যে জানতেই হবে ইশাক খাঁর স্টোরিটা কি। বিকজ দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট বুক। এই ৩ টা বই এটা অ্যাকচুয়ালি আমার থিসিসের জন্য কেনা, পোস্ট হিউম্যানিজম নিয়ে, পোস্ট হিউম্যান ইকোলজি, ওভার দ্য হিউম্যান, এই জিনিসগুলো নিয়ে। আই ডোন্ট থিংক এটা খুব একটা আপনাদেরকে entertain করবে unless you are a student of English literature and language and of course you are conducting research on some subjects. Then The Odyssey, এটা হোমারের লেখা, আপনারা হয়তো অনেকেই জানেন অ্যান্ড এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। দারুণ 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 একটা বই, ঠিক আছে? আমি পড়ে খুবই মজা পেয়েছি অ্যান্ড যখন সময় আসবে তখন আমি অবশ্যই আলোচনা করব। ইম্পসিবল স্টেট, এটা নিয়ে আমি কথা বলেছি। এই বছরের যদি সুপারহিট বই বলে থাকেন তাহলে এটা কি বলতে হবে আর কি। সো আপাতত আমি আর এটা নিয়ে বিস্তারিত বলছি না। আই থিঙ্ক আমার বই এদিকে পড়ে যেতে পারে। এনিওয়ে, একদম ওয়ান শট ভিডিও তো আসলে কোনো কাট ছাড়া, সো কিছু হয়তো ইনকনসিস্টেন্সি থাকতে পারে। এখানে যে ৩টি বই আর এই ৪টি বই আর কি, এই ৪টি বই আমি হচ্ছে উত্তরা বিডি বই বাজার থেকে কিনেছি আর কি। ৪টা বই 400 টাকা নিয়েছে। এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করবো। এটা হচ্ছে প্রবন্ধ সমগ্র, মিলিটারি কোটেশন, আর নহন্যতে, আর হচ্ছে কি গল্প সংকলন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা মুসলিম রাইটার তাদের বিভিন্ন গল্পের সংকলন আর কি। সো আমার কাছে মনে হয়েছিল এগুলো সর্ট অফ রেয়ার বুক। নহন্যতে মোটামুটি সবাই চেনেন, বাট বাকি 3টা মোটামুটি এখন মার্কেটে পাওয়া যায় না। সো আমি ওই পুরনো বইয়ের দোকানে গিয়ে আমি কিনেছি। এটা নিয়ে প্রয়োজনে পরবর্তী সময় আলাদা ভিডিও করব, আর যদি না পারি এটা এই বড় ভিডিও থেকে কাট করে আমি আপনাদেরকে রিলস বানিয়ে দিয়ে দিব। এনিওয়ে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন রহস্য, ওনার নিজের আত্মজৈবনিক উপন্যাস টাইপের। এটা হচ্ছে আমাকে একজন উপহার দিয়েছেন অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল বিকজ আমাকে অনেক আগে একজন রিকমেন্ড করেছিল, বাট আমি কিনবো করে আমার কেনা হয়নি। বাট এই উপহারের কারণে সামহাও আমার সেই উইশ লিস্টটাও পূরণ হয়ে গেল। তিল্লাচড়া নিয়ে অলরেডি কথা বলেছি, সো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। দেন রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা, সেটা নিয়েও আমি হচ্ছে যে 10,000 টাকার বই, সেখানে আমি এটা নিয়ে অল্প করে বলেছিলাম। এটা মোটামুটি জনপ্রিয় বই, এটা আপনারা আশা করি জানেন। এখানে হচ্ছে আগুন পাখি, হাসান আজিজুল হক। এটা হচ্ছে এই যে দেশ ভাগ যেটা বলেন 47, এটাকে দেশপ্রাপ্তিও বলতে পারেন। ওয়েল, ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ইট। সো এই ভিত্তিক উপন্যাস, অ্যান্ড আমি এটা নিয়েও অল্প করে বলেছিলাম ওই 10,000 টাকার বই এই ভিডিওতে। দেন আমি আপনাদের দেখাচ্ছি হিন্দু মুসলমান বিরোধ, সেটা হচ্ছে কাজী আব্দুল ওদুদের লেখা। সো এটা হচ্ছে উনি একজন রাবীন্দ্রিক এবং উনি হচ্ছে শান্তিনিকেতনের একটা ভাষণ দিয়েছিলেন আর কি, সেটারই বেসিস করে এই বইটা লেখা। এটা আমি একটা অধ্যায় পড়েছি, আর মনে হয় আরেকটা অধ্যায় বাকি আছে। শেষ করে আমি আসলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। আর কাঁটাতার প্রজাপতি, এটা নিয়ে আমি অল্প করে আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে এটা হচ্ছে তেভাগা আন্দোলন নিয়ে লেখা। এনিওয়ে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি। আই এম রিয়েলি সরি। অ্যান্ড পসিবলি নেক্সট ইয়ার হয়তো এরকম ভিডিও নাও আসতে পারে বিকজ আই উইল বি রিয়েলি বিজি উইথ মাই ওয়ার্কস অ্যান্ড দেয়ার আর সাম আদার থিংস দ্যাট আই ওয়ান্ট টু ডু ইন মাই লাইফ। এনিওয়ে, কমল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা উপন্যাস, দারুণ উপন্যাস, আসিফ আহমেদের লেখা, বাট ইট কুড হ্যাভ বিন গ্রেট। ওকে, সো এটা হচ্ছে গিয়ে যেহেতু রিসার্চ বেসড না, রিসার্চ ব্যাক না, যার কারণে অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে কিছু বিষয়ে এক্সাজারেশন আছে, বাট ওভারঅল আমি হচ্ছে প্রশংসা করবো, কারণ এই ধরনের বই এখন পর্যন্ত ওনার উপরে লেখা হয়নি, যেটা মনে করি লেখাটা জরুরি। ওকে, সো আচ্ছা, অন্য আলোয় দেখা, এটা ও যে মুসা ভাই আমাকে গিফট দিয়েছিল, বাংলা নামাসারে হামিদুর রহমানের লেখা। ওকে, দেন মৃত্যু, সুমন ভূঁইয়ার লেখা। এই বইটা এক অনিবার্য সত্যের ব্যক্তিগত স্বীকারোক্তি। তো এটাও লেখক আমাকে উপহার দিয়েছেন এবং প্রথমে আমি ভেবেছিলাম মানা করে দেবো, কিন্তু যখন আমি টাইটেলটা দেখলাম, হচ্ছে কি ভেতরের কন্টেন্ট একটু দেখলাম রকমারিতে কি, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে না, আমার কেনা দরকারই। আসলে মৃত্যু বিষয়টা নিয়ে আমি প্রায় চিন্তা করি, প্রতিদিনই চিন্তা করি, কারণ একটা কথা আছে, কথা না অ্যাকচুয়ালি প্রবাবলি হাদিসই আছে, যে হাদিস নাহলে কোরআনের আয়াত, এরকম কিছু, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে, তাহলে হৃদয়ের মরিচা
সরে যাবে আর কি এরকম, অ্যান্ড আমরা হচ্ছে সঠিক পথে থাকবো। দেন আল আদাবুল মুফরাত আমি মানা করেছি, তারপরেও আমাকে বইটা উপহার দিয়েছে একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের মতো, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। আমি আসলে জানি না ওনাকে শুধু এই একটা থ্যাংক ইউ বলে কিভাবে আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি, বিকজ দ্যাট পারসন রিয়েলি ডিজার্ভস মোর ওয়ার্ডস দ্যান আই ক্যান ডেলিভার। সো আই এম রিয়েলি গ্রেটফুল। এটা হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহর লেখা বিভিন্ন হাদিসের সংকলন, অ্যান্ড ইটস ইনক্রেডিবল। ঠিক আছে, আমি হচ্ছে এটার দাম এত বেশি দেখে আমি মানে প্রায় 540 টাকা এরকম, তো এটার কারণে হয়তো কিনতে চাচ্ছিলাম না, বাট আমার ইচ্ছা সর্ট অফ আল্লাহ পূরণ করে দিয়েছে আপনাদের থ্রুতে, অ্যান্ড আমি এটা আসলে কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। ইলমি তুরাসের আলোকে খিলাফা ইসলামী শাসন ব্যবস্থাটা নিয়ে আমি যে ইসলামিক বই মেলা নিয়ে যে ভিডিওটা, সেটাতে আমি আলোচনা করেছি। আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমেদের, আমার এটা নিয়ে আলাদা করে কিছু বলার লাগবে না, আপনারা মোটামুটি চেনে নিয়ে বইটা। সো এটা আমি হচ্ছে নীলক্ষেত থেকে কিনেছিলাম। দেন সেই সময় এটা আমার অনেক দিন ধরে পড়ব করে পড়া হয়নি। সো অবশেষে আমি কিনেছি, বাট পড়ার এখনো সময় পাচ্ছি না। আসলে গবেষণা কাজ সহ নিজের পড়াশোনা এগুলোতে এত ব্যস্ত সময় যাচ্ছে যে আসলে ওরকম সময় হয়ে উঠছে না বই পড়া। সো আমি মনে মনে নিজেকে প্রমিস করাচ্ছি যে আগামী 2 মাস কোনো বই-টই কিনবো না। যেগুলো আছে সেগুলোই পড়বো। বাট আই ডোন্ট থিংক যে নিজেকে আটকাতে পারবো ওরকম। বাট আই উইল ডু মাই বেস্ট। এনিওয়ে, রাষ্ট্রচিন্তা এই বছরের যে সংখ্যাটা সেটা আমি কিনেছি। ইসরায়েলের পুত্রগণ, সেটা হচ্ছে ইহুদি জনগোষ্ঠীর 4000 বছরের ইতিহাস। তো এটা হচ্ছে গিয়ে ইয়েতে ইউপিএল এর অফার চলছিল কি 30%, সেই অফারে কিনেছি। ওই যে জয় চ্যাটার্জির বাংলা ভাগ হলো এবং ইসরায়েলের পুত্রগণ, এই 2টা বই। সো এটা নিয়ে আমি আর অতিরিক্ত কিছু বলবো না। এখানে আমি একসাথে কয়েকটা বই দেখিয়ে দিচ্ছি, যে মুস্তফা আনোয়ার রচনা সমগ্র, আন্ধা মিয়ার ঢাকাইয়া বুলির বাজার, আমার সিনেমা ঘর, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, বিশ্ব সাহিত্যের রিপাবলিক, বিশ্ব সাহিত্যের আঁকড়া রিপাবলিক। এই 5টা বই নিয়ে আমি হচ্ছে আলোচনা করেছি, যে ঐতিহ্যের যে 3000 টাকার বই তার উপহার দিয়েছে সেটা নিয়ে, ইনক্লুডিং দিস বুক। এটা শাহাদাত পারভেজ শতবর্ষের প্রতীক। আমি আপনাদের সময় নষ্ট করবো না, আপনারা যদি আগ্রহ থাকে তাহলে ওই ভিডিওতে গিয়ে বিস্তারিত জেনে আসতে পারেন। আচ্ছা, এদিকে আমি ইতিহাসের আরো 2টা গ্রন্থ দেখাচ্ছি, বাংলাদেশের ইতিহাস। হচ্ছে সিরাজুল ইসলামের লেখা বই। এই যে এটা 3 খণ্ড আছে, এখানে 2 খণ্ড রেখেছি, আরেক খণ্ড আমার মেসে আছে, যার কারণে আমি আপাতত আপনাদের দেখাতে পারছি না। সো এটা হচ্ছে প্রথম খণ্ডে আমাদের হচ্ছে রাজনৈতিক ইতিহাস, দেন অর্থনৈতিক, দেন সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। এটা 1704 থেকে 1971 সালের যে হিস্ট্রি সেটা হচ্ছে এখানে সংকলিত আছে। তো এই বছর আমার ইচ্ছে ছিল যে আরও বেশি হিস্ট্রির বই কেনা, বিকজ আই লাভ হিস্ট্রি। সে ফর এক্সাম্পল গৌতম ভদ্রের ইমান ও নিশান, সেই বইটা কেনার ইচ্ছে ছিল, বাট পরে মনে হয়েছে যে না, আগে যেগুলো আছে সেগুলোই পড়ি, কারণ ইতিমধ্যে অনেকগুলো বই কেনা হয়ে গেছে, বাট আমার এখন ওরকম পড়া হয়নি। নকলখানা, দিস উইল বি অলওয়েজ স্পেশাল, বিকজ এই বইটা যখন কিনেছি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে, তখন হচ্ছে শহীদ ওসমান হাদি ভাই, ওনার সাথে হচ্ছে দেখা হয়েছিল, অ্যান্ড আমি আসলেই ওই মুহূর্তটাকে স্মরণ করি, এবং আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাব। আমি এটা নিয়ে আমি আসলে আর বিস্তারিত বলছি না, বাট এটা হচ্ছে নারী ও ক্ষমতায়ন নিয়ে একটা এই সংখ্যাটা বের হয়েছিল নকলখানা ম্যাগাজিনটা। আমার কাছে নামটাও ইন্টারেস্টিং লাগলো, ভেতর কন্টেন্টটাও ইন্টারেস্টিং লেগেছিল, দ্যাটস ওয়াই আই বট ইট। এনিওয়ে, জুলাই গণঅভ্যুত্থানের প্রবন্ধ, ওকে, তো এটাও হচ্ছে আমি কিনেছি। জুলাই নিয়ে যত ধরনের প্রবন্ধ আছে, যত ঘরানার, যত স্পেসের মানুষ আছে, যদি তাদেরকে ইনক্লুড করা হয় দেন অফকোর্স ফাইন। যতটুকু আমি দেখেছি ইনক্লুড করা হয়েছে, অফকোর্স ইট কুড হ্যাভ বিন বেটার, আমি যতটুকু পড়েছি, বাট ইয়েস, ইটস গুড বুক। সো আই থিঙ্ক আমি আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, অ্যান্ড অনেক 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 বই। আমি আসলে ওভাবে দাবি করতে পারি না যে কতটা সুন্দর করে আমি আলোচনা করি, অ্যান্ড আমি চেষ্টা করবো যে নেক্সট বছর হয়তো এই বকবক করা এগুলো একটু কমিয়ে দিতে, বিকজ আই ওয়ান্ট টু ফোকাস মোর অন মাই স্টাডিজ অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্য ফিল্ড। আমি আপনাদের অনুরোধ করব যে হ্যাঁ, বই কিনেন, বই পড়েন। আপনাদের যদি মনে হয় যে বই কিনছি কিন্তু পড়ছি না, এবং এটাতে যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে আমি বলবো যে দ্যাটস নট দ্য বেস্ট থিং টু ডু। ওকে, সো ইয়েস, আমি যদি সম্ভব হয় এই আমার কথাবার্তা শেষে আমার যে প্রথম 6 মাসের যে ভিডিও
আমি প্রথম 6 মাসের যে বইগুলো কিনেছি সেটার ভিডিও আমি অ্যাড করে দিব। আপনারা প্রয়োজনে দেখতে পারেন, না দেখলে সমস্যা নেই। আপনারা শেয়ার করবেন। শেয়ার না করলে মানুষ জানবে কিভাবে? হ্যাঁ? সাবস্ক্রাইব করাটা আসলে ওরকম জরুরি না। আপনারা কিনবেন, পড়বেন, পড়ে জানাবেন। এখানে যে বইগুলো আছে মোস্টলি কেউ আমাকে হয়তো স্পন্সর করে নাই। আমি নিজে থেকেই নিজের আগ্রহ থেকেই কিনছি, পড়ছি এবং আপনাদের জানাচ্ছি। একটি উদ্দেশ্য যেন আপনারা আল্টিমেটলি বইটা পড়েন, চিন্তা করতে শিখেন। সো আরেকটা বছর চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। অ্যান্ড আপাতত আমি বিদায় নিচ্ছি। চেষ্টা করব যেন যখনই আবার আপনাদের সামনে আসি, ভালো আলোচনা নিয়ে আসতে। স্পেশালি আমার ইচ্ছা আছে যে আ এই বছরে যে বেস্ট ১০ টি অথবা ২০ টি বই পড়েছি সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আজকের জন্য এখানে এতটুকুই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যদি পসিবল হয় তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি ২০২৫ সালের প্রথম অর্ধেকে যে নতুন ৪৬টি বই আমার শেলফে অ্যাড করেছি সেগুলো নিয়ে আপনাদের সাথে অল্প করে কিছু কথা বলবো। যেন আপনারা বুঝতে পারেন যে কোন বইগুলো আপনারা আপনাদের উইশ লিস্টে এমনকি আপনাদের শেলফেও অ্যাড করতে পারেন। তাই দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি সেটি অ্যাকচুয়ালি আমি সর্বশেষ কিনেছি। আইবি কনফারেন্সে যখন আমি গিয়েছিলাম তখন সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা কাদো নদী কাদো বইটির ইংলিশ ট্রান্সলেশন ক্রাই রিভার ক্রাই এই বইটি কিনেছি 400 টাকা দিয়ে। এই বইটির বাংলা অর্থাৎ অরিজিনাল বাংলাটি আমি কিনেছিলাম বইমেলার মাসে এবং এটির মূল্য ছিল 180 টাকা। এই বইটি আমার পুরোপুরি পড়া হয়েছে এবং আমি ভাবছি এটি নিয়ে একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব। তো আমি ভাবলাম যে যদি ইংরেজিটাও পড়া হয়ে যায় তাহলে একটি তুলনামূলক পর্যালোচনা করা যাবে এবং এই ডিসকাশনটা আরও খুবই ইন্টারেস্টিং হবে। তো এটি আমি ফার্স্ট আপনাদের সাথে দেখাতে যাচ্ছি আর কি। এরপরে যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশি লিটারেচার ইন ইংলিশ ক্রিটিক্যাল অ্যান্থোলজি, অর্থাৎ এই বইটিতে ইংরেজিতে লেখা বিভিন্ন বাংলা লিটারেচার সেই জিনিসগুলো ইনক্লুডেড করা হয়েছে। এই বইটি আমাকে উপহার দিয়েছেন IIUM অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। তো আমি যখন আইবি কনফারেন্সে গিয়েছিলাম তিনি আমার যে পেপার প্রেজেন্টেশন সেটার চেয়ার ছিলেন এবং তিনি সেটার পরে আমাকে এই বইটি উপহার দিয়েছেন। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম অ্যান্ড অলসো ওনার একটা সাইনও রয়েছে। সো আই ফিল রিয়েলি ব্লেসড অ্যাজ অ্যান একাডেমিক এই বইটি পেয়ে। সো এটি গেল একটি বই। দেন পরে যে দুটি বই আপনাদের শো করতে যাচ্ছে সেটি হচ্ছে এক চলচ্চিত্র বিচার এবং আরেকটি হচ্ছে সিনেমার সাংস্কৃতিক রাজনৈতিক আধুনিকতা জাতীয়তা আত্মসত্তা। এটি লিখেছেন আল মামুন। তো এই দুইটি বই পড়েছিলাম আমি আসলে একটি রিসার্চ প্রজেক্টের জন্য, যে আমার ফিল্ম রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং আরেকটু বাড়ানোর জন্য, এনহ্যান্স করার জন্য। তো আলটিমেটলি ওই প্রজেক্টটাও আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমার এই বইটি মোটামুটি পড়া হয়েছে, যদিও এটি এখনও পড়া হয়নি। তো এটি মূলত আসলে এই দুইটি বই আপনার সিনেমার রিভিউ করছে বিষয়টা এরকম না, বরং সিনেমাকে কীভাবে হচ্ছে কি একটা কালচারাল কনটেক্সটে অ্যানালাইসিস করা যায়, কীভাবে সেটাকে পলিটিসাইজ করা হয়, এই জিনিসগুলো নিয়েই এই বইটিতে বিভিন্ন ধরনের প্রবন্ধ রয়েছে, যেটি আমি বলবো গবেষণামূলক। তো আপনারা এই দুটি বইও কিনতে পারেন যদি আপনাদের সিনেমা রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চান। সো এই দুটি বইও আমার হচ্ছে গিয়ে এই প্রথম অর্ধেকে কেনা হয়েছে। তো এর মাঝে আমি আপনাদেরকে আরেকটু লাইট থিমের বই সাজেস্ট করছি, সেটি হচ্ছে সফল মঞ্চ, এটি রফুল আলমের। এই বইটি আমার আগেও পড়া হয়েছে, তখন কেনা হয়নি, আমি আসলে একটি লাইব্রেরিতে বসে পড়েছিলাম। তো এই বইটি আমি এই অর্ধেক সময় কিনেছি। প্রথমত আমার কাছে মনে হয়েছে যে নিজেকে না রেগুলারলি মোটিভেট করা প্রয়োজন হয়। তো এই বইটির যে কোনো অংশে যখনই আমি খুলি তখন বারবার পড়লেও আমার কাছে মনে হয় যে নিজের কাজকর্ম, পড়াশোনা অথবা নিজের যে গোল, এই জিনিসগুলোর প্রতি আরেকটু মোটিভেটেড ফিল করি। সো আপনারা যদি একই ধরনের প্রেরণা চান তখন আমি মনে করি এই বইটি একটি দারুণ সহায়ক আপনাদের জন্য হবে। এছাড়া আমি পরবর্তীতে আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম। এটি অদ্বৈতমল্ল বর্মণের লেখা এবং এটি আপনাদের সকলেরই মোটামুটি পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি বই। এই বইটি এখনও আমার পড়া হয়নি, তবে শীঘ্রই পড়ব এবং এই বইটি নিয়ে আমার বিস্তারিত কাজ করার খুবই ইচ্ছা আছে। সো এরপরে আমি আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি লেখকের হ্যান্ডবুক। এই বইটি অ্যাকচুয়ালি আমি গত বছরে কিনেছিলাম, বাট কিনেই সাথে সাথে আমি একজনকে ধার দিয়েছিলাম, যার কারণে আপনাদের সাথে এটা আর শেয়ার করা হয়নি। সো এটা কয়েকদিন আগেই সে আমাকে রিটার্ন করেছে এবং এজন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো মোজাফফর হোসেনের লেখা এই বইটি অ্যাকচুয়ালি সাহিত্যের ন্যারেটিভ নিয়ে আলোচনা করে। বিভিন্ন ধরনের ন্যারেটিভ সাহিত্যে রয়েছে। আপনারা যদি লিটারেচারকে আরেকটু ডিপলি বুঝতে চান তাহলে আমি মনে করি যে ন্যারেটিভের আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের প্রয়োজন। এছাড়াও আপনাদের যদি লেখক হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে জেনে বুঝে শিখে
লেখক হন এবং এই বইটি আপনাদের লেখক হতে একটি দারুণ সহায়ক হিসেবে আপনাদের কাজ করবে। ওকে, সো নেক্সট যে বইটি আপনাদের দেখাতে যাব সেটা নিয়ে অলরেডি আমি রিভিউ করে ফেলেছি। সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের লেখা ফুলকুমারী। আপনারা যদি এটির ব্যাপারে ডিটেলসে জানতে চান তাহলে এটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। সো আমি আর আপনাদের সময় নষ্ট করছি না। এরপরে আমি এখানে একসাথে 3টি বই আপনাদের শো করছি। একটা হচ্ছে প্রতি ও ইতি, আরেকটা হচ্ছে বিনীতি নিবেদন, আর একটা হচ্ছে সৎ খোঁজার পথ খোঁজা। এই 3টি হানিফ সংকেতের লেখা এবং হানিফ সংকেতের সেরা 5টি বই নিয়ে আমি একটি ভিডিও করেছি। সেটার থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে কেন এই বইটি পড়া আমি মনে করি যে খুবই প্রয়োজন এবং কেন এগুলো হচ্ছে আপনাকে হাসাবেও এবং আপনাকে ভাবাবে। সো এই গেল হচ্ছে গিয়ে হাসির কিছু বইয়ের। অ্যান্ড হ্যাঁ, এখানে আরেকটি বই আছে বাঙালি হাসির গল্প। এই বইটি আমার ছোটোবেলায় পড়া হয়েছে এবং এই বইটি অলরেডি আমার ছিল, তারপরে আমি কিনেছি কারণ আগের বইটা একদম প্রায় ছিঁড়ে গিয়েছিল। সো আমার এটা খুবই প্রিয় একটি বই এবং আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যদি ভালো হাসির কোনো গল্পের বই পড়তে চান তাহলে এটা পড়তে পারেন। এরপরে আপনাদের যে বইটি আমি শো করছি সেটি অ্যাকচুয়ালি আমি কিনিনি, বরং আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে। সেটি হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস। এটি লিখেছেন আব্বাস আলী খান। সো এটা বাংলায় মুসলমানরা যখন 1210 সনে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এসেছিলেন, ওই সময় থেকে শুরু করে একদম স্বাধীনতা পর্যন্ত যে বাংলার মুসলমানদের ইতিহাস, সেই জিনিসটা এখানে আমি সেই ইতিহাসটা এই বই উল্লেখ রয়েছে। সো আপনারা এটাও আপনাদের লিস্টে রাখতে পারেন যদি আপনারা কিনতে চান। ওকে, এখানে আরেকটি বই আপনাদের শো করবো যেটি অলরেডি আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছি। সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের উৎসব। এটি ফাহমিদুর রহমানের লেখা। এটা নিয়েও আলাদা ভিডিও আমি মনে করি আছে এবং ফরাজি আন্দোলন একটি আদর্শিক লড়াই, সেটি নিয়েও আমি হচ্ছে বইমেলার যে স্পেশাল ভিডিওটা ছিল সেটাতে আলোচনা করেছি। সো আমি আপনাদের সময় নষ্ট করবো না, জাস্ট দেখিয়ে যাচ্ছি। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে দি মোহাম্মদ আভাতারা, লিখেছেন আয়েশা এ ইরানি। তো এই বইটি মেইনলি হচ্ছে বাংলায় যে ইসলাম এসেছে, আসার পরে কিভাবে সেটি মানুষকে ইনফ্লুয়েন্স করেছে লিটারেচারের থ্রু, সেই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। তো এই বইটি আমি 20-30 পেজ পড়েছি। অবভিয়াসলি শুরুতে আমার খুবই আগ্রহ উদ্দীপক লেগেছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমার এতটাই কঠিন লেগেছে এরপরে আমি আসলে আর সামনে এগোতে পারিনি। তবে হ্যাঁ, ইচ্ছা আছে কোনো এক সময় হয়তো যদি সময় পাই তখন এটা নিয়ে ঠান্ডা মাথায় পড়বো, কারণ এটা আসলেই ফেলে দেওয়ার মতো কোনো বই না। এটা খুবই তথ্য সমৃদ্ধ একটি বই এবং খুব ডিফারেন্ট ডাইমেনশন থেকে আমাদের এই জিনিসটি অথবা এই বিষয়টি নিয়ে ভাবাতে সাহায্য করবে। এছাড়াও আরেকটি বই আপনাদের দেখাতে যাচ্ছি, নদীমাতৃক ইসলাম। এই বইটি নিয়ে আমি অল্প করে আপনাদের বলেছিলাম যে বইটি আমার একটুও ভালো লাগেনি। সো আমি এটাকে সাজেস্ট করবো না, বাট ইয়াস, এটা কিনে আমি বলতে পারি যে ঠকেছি। প্রায় 240 না 35 টাকার মতো আই থিঙ্ক। আমার এই যতগুলো বই কিনেছি, একটা বই কিনে আমার কাছে মনে হয়েছে যাইস মারা খেয়ে গেলাম আর কি, এরকম। তো যাই হোক, এছাড়াও আমি আপনাদের নতুন কিছু বই শো করতে যাচ্ছি যে দিস ওয়ার্ল্ড বেলো জিরো ফারেনহাইট। এটা হচ্ছে একটি ট্রাভেলগ যেটা হচ্ছে কাশ্মীরের ভ্যালিতে ঘোরাফেরা নিয়ে লেখা। সো এটা আমি অল্প করেই বলছি, হয়তো ডিটেলসে পরে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কলোনাইজিং কাশ্মীর, এটাও কাশ্মীর নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করার জন্য আমি এই বইটি পড়ছি। যেহেতু আমার থিসিস, আমার এমএ থিসিস কাশ্মীর রিলেটেড বই নিয়ে হবে, তাই আমি বিভিন্ন কাশ্মীরি লিটারেচার এক্সপ্লোর করছি। সো এই পারপাস থেকে আসলে আমার এই বইটি কেনা হয়েছিল। এছাড়াও কাশ্মীর নিয়ে যদি আপনাদের আরেকটা বই দেখাতে চাই, যে বাশারাত পীরের লেখা কারফিউড নাইটস, এটা মোটামুটি জনপ্রিয়ই। এটি একজন জার্নালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা এবং আমার এই বইটির প্রায় 4 ভাগের 3 ভাগ পড়া শেষ হয়েছে এবং আশা করছি যে শীঘ্রই এটা নিয়ে আমি আপনাদের একটি দারুণ রিভিউ উপহার দিতে পারবো। দেন আমি আপনাদের দেখাতে যাচ্ছি ফিলিস্তিন নিয়ে একটি মোটামুটি কম্প্যাক্ট বই। এটির ইতিহাস, সংগ্রাম, সাহিত্য, ফিলিস্তিনের এই বিষয়গুলো এই একটি বইয়ে অথবা একটি ম্যাগাজিনে অ্যাকচুয়ালি উঠে এসেছে। তো এই বইটিও আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভ্যালুয়েবল ইনক্লুশন আমার এই শেলফে। এছাড়াও একটা বই, খুবই সুন্দর কাভার আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ইউনিভার্সাল এনিমি, জিহাদ, এম্পায়ার অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ সলিডারিটি। এই বইটি মূলত এক্সপ্লোর করা হয়েছে যে কীভাবে ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম দেখা যাচ্ছে তাদের এগেনস্টে যদি কোনো পাওয়ার রাইজ করতে চায় অথবা তারা যদি পাওয়ারের সার্কেলে অথবা পাওয়ার যে স্ট্রাকচারে উপরে উঠে আসে তখন তারা কিভাবে তাদেরকে দমন করে, যে জিহাদিস্ট বলে আর কি। সো এটি একজন প্রবাবলি চাইনিজ লেখকের লেখা এবং এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে, একটি গবেষণামূলক প্রবন্ধ লেখা। সো আই থিঙ্ক এটা খুব ইন্টারেস্টিং। আমি কিছু পেজ পড়েছি এবং আমার ভালোই লেগেছে, সময় পেলে সেটা আরও এক্সপ্লোর করব, বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুবই শীঘ্রই হতে যাচ্ছে। এখানে আরেকটি বই আপনাদের দেখা যাচ্ছে, যোগ্য প্রার্থী আন্দোলন। এই বইটি অলরেডি আমি এই বইটি নিয়ে আলোচনা করেছি, সো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা, বাই দ্য ওয়ে।
এছাড়া আমি আমার ক্লাসমেট সাদিয়া আফরোজ সুশীর লেখা প্রত্যাগমন বইটি কিনেছি, যেটি হচ্ছে পদ্মা নদীর মাঝের একটি সিকুয়েল। সো আমি এটি এখনও পড়ার সুযোগ পাইনি, বাট আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা প্রয়োজনে যারা পদ্মা নদীর মাঝের ফ্যান রয়েছেন তারা চাইলে এই বইটি এক্সপ্লোর করতে পারেন। মার্জিনের মন্তব্য এই বইটি নিয়েও আমি আমার 2025 সালে 21শে বইমেলায় যে বইগুলো কিনেছি সেখানে আলোচনা করেছি। সো এই বইটির আমার প্রায় এই 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গিয়েছে, অল্প একটু বাকি রয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভ্যালুয়েবল একটি বই, স্পেশালি যারা হচ্ছে গিয়ে লিটারেচারকে অর্থাৎ সাহিত্যকে আরও ভালো করে বুঝতে চান তাদের জন্য। সো আমি স্ট্রংলি সাজেস্ট করব এই বইটিও। এছাড়া আমি বলবো যে চাচা কাহিনী বইটি আমি যতটুকু পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি সৈয়দ মুজতবা আলীর লেখা এবং আমি মনে করি এটি আপনাদেরকে খুব হাসাবে, অ্যান্ড অবভিয়াসলি দ্যার লটস অফ থিংস দ্যাট ইউ উইল লাইক। দ্য ফার ফিল্ড মাধুরী বিজয়ের লেখা এই বইটি কাশ্মীরি লিটারেচার নিয়ে, আমি কাশ্মীরি লিটারেচারের একটি অংশ, এবং আমার প্রাইমারি টার্গেট ছিল যে এই বইটির থিসিস করবো আর কি। বাট আলটিমেটলি আমি সেই প্ল্যান থেকে মুভ করেছি। বাট এটা নিয়ে আমি একটি রিসার্চ রিসেন্টলি করেছি যে ক্যান দ্য সাবঅল্টার্ন বি হার্ড, দ্য উইথড্রল অফ কাশ্মীরি ভয়েসেস ইন মাধুরী বিজয়স দ্য ফার ফিল্ড। সো এটি আমি আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেটি তো আমি এই বইটি নিয়ে একটি রিসার্চ পেপার আমি প্রকাশ করেছি, পাবলিশ না, এটা নিয়ে আমি এক কথা বলেছি আর কি, যে প্রবন্ধ পাঠ যেটা বলে। আপনারা এখানে কুরবানি নিয়ে প্রশ্ন এই বইটিও দেখতে পাচ্ছেন, এই বইটি নিয়েও আমি একটি আলাদা রিভিউ করেছি। সো আপনারা যদি চান তাহলে এই বইটিও পড়তে পারেন, আমি কোয়াইট শিওর যে আপনাদের এটি ভালো লাগবে। একটু আবার হানিফ সংকেতে রিভিজিট করছি এই দুটি বই, টনক নড়াইলের টনিক এবং আটখানার পাটখানা, সেটি নিয়েও আমি ইউটিউবে যে একটি ভিডিও বানিয়েছি সেটা ডিটেলসে কথা বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন এবং বুঝতে পারবেন যে কেন আপনাদের এই বইটি কেনা উচিত অথবা না। ওকে, ব্রাহ্ম সমাজে ইসলাম, এটি মোজাফফর হোসেনের লেখা বই এবং এটিও আমি কিনেছি সাহিত্য সক্রিয়তাবাদ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে জানার জন্য। মোজাফফর হোসেনের অলরেডি আমি একটি বই নিয়ে কথা বলেছি, সেটি হচ্ছে সাহিত্য ন্যারেটিভ লেখকের হ্যান্ডবুক, ওই বইটি। সো এই বইটি আমার প্রায় অর্ধেকের বেশি আমার পড়া হয়ে গেছে এবং প্রত্যেকটি প্রবন্ধই আমাকে ভাবাতে বাধ্য করেছে। অ্যান্ড দিজ আইডিয়াস আর কোয়াইট আনঅর্থোডক্স অ্যান্ড আনকনভেনশনাল ফর মি। আশা করি এটি নিয়ে একটা আলাদা রিভিউ আমি আপনাদের পেশ করতে পারবো। অ্যান্ড শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া, এই বইটি নিয়েও আমি আপনাদের সাথে অল্প করে কথা বলেছিলাম যে এটি ঈদের সালামি দিয়ে কিনেছিলাম। সো এই বইটিও আমার প্রায় পড়া শেষ এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। হেমলকের নিমন্ত্রণ, এই বইটি আমি পড়া শুরু করেছি বাট আমি শেষ করতে পারিনি। আই নো ইটস এ রিয়েলি অ্যাক্লেইমড বুক, অ্যান্ড আমি যখনই সময় পাবো ইনশাল্লাহ এটা শেষ করার চেষ্টা করবো, অ্যান্ড আই থিঙ্ক আপনারাও সেটা আপনাদের লিস্টে রাখতে পারেন। প্যালেস্টাইন নিয়ে আমার এখানে আরেকটি বই আপনারা দেখতে পাবেন, এটি হচ্ছে একটি গ্রাফিক নভেল। ওকে, এই গ্রাফিক নভেল আমি কিনেছি, যদিও পড়ার সুযোগ পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন কাভারটা খুবই সুন্দর, অ্যান্ড আই হোপ যে আপনাদের এটি পছন্দ হবে। আমি কি তোমাদের জানিয়ে দেবো না, এই বইটি আমার পড়া শেষ হয়েছে এবং শীঘ্রই এটা নিয়ে আমি রিভিউ করব এবং আমি বলবো যে আপনারা চাইলে সেটি কিনতে পারেন। শহীদদের শেষ মুহূর্তগুলো, এটি হচ্ছে 2024 জুলাই আন্দোলন অথবা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শহীদদের শেষ মুহূর্তে যে গল্পগুলো সেগুলো এক মলাটে উপস্থাপন করার প্রচেষ্টা করা হয়েছে সিয়ান পাবলিকেশন থেকে। সো আমি যতটুকু পড়েছি ইট টাচ মাই হার্ট, অ্যান্ড আই হোপ যে এই বইটি পুরোটা শেষ করে আপনাদের সাথে আমি আলোচনা পেশ করতে পারবো। অবাধ্যতার ইতিহাস, এই বইটি অ্যাকচুয়ালি আমার এর মাঝে কেনা হয়নি, বরং বইটি আমার কাছে ফেরত এসেছে, আমি ধার দিয়েছিলাম আর কি। তো আমার যতটুকু মনে হয় যে এই 6 মাসের মাঝে প্রায় 12 থেকে 13টির মতো বই ধার দিয়েছি, আর 4-5টির মতো ফেরত এসেছে এবং শীঘ্রই আশা করি ফেরত আসবে। যাই হোক, এই বইটিও আলাদা করে রিভিউ করার ইচ্ছা আছে, বাট হয়তো শীঘ্রই হবে না। আপনারা চাইলে হচ্ছে এটি আপনাদের লিস্টে রাখতে পারেন, অবভিয়াসলি স্ট্রংলি রেকমেন্ডেড। দহনকাল, হরিশঙ্কর জলদাসের এই বইটি, এটি খুবই জনপ্রিয় সাহিত্যের বই, প্রথম আলো বর্ষসেরা বই গত 1416। এই বইটি নিয়ে আমি আলোচনা করেছি। সো আপনারা চাইলে হচ্ছে ইউটিউবে দেখতে পারেন। এটা ফুল আলোচনা করিনি, জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছি। আমায় ডেকোনা ফেরানো যাবে না, ডোরাকাটা জেব্রা ক্রসিং, দেন হচ্ছে গিয়ে 1084 মা, এই বইগুলো হচ্ছে গিয়ে বইমেলার সময় আমার কিছু কেনা, আর এই বইটি হচ্ছে আমার উপহার পাওয়া। এছাড়াও এই রাজা বইটি যে আছে সেটাও হচ্ছে গিয়ে আমি উপহার পেয়েছিলাম। সো যিনি উপহার দিয়েছেন ধন্যবাদ ওনাকে। আর এই দুটি বই হচ্ছে গিয়ে বইমেলার সময় কেনা হয়েছিল আর কি। কোনোটাই হচ্ছে এখনও পড়া হয়নি, বাট আই হোপ যখনই আমি সময় পাই তখন এই বইগুলো পড়তে পারবো। দ্য ব্ল্যাক কোড, নিয়ামত ইমামের লেখা, এই বইটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যারা বাংলাদেশি লিটারেচার ইন ইংলিশ সেটা এক্সপ্লোর করতে চান, আপনাদের জন্য এটা খুবই দারুণ একটি রিসোর্স হতে চলবে।
আমি স্ট্রংলি সাজেস্ট করবো এই বইটি পড়তে। এবং খুব সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেটাতে আমি এটার উপর একটা রিসার্চ পেপার প্রেজেন্ট করেছি, যেটি হচ্ছে বায়োপলিটিক্স অ্যান্ড দি বডি পলিটিক, অথরিটি অ্যান্ড স্টেট ক্রাফট ইন্ডিয়া ম্যাথমেটিক্স দ্য ব্ল্যাক কোড, এই নামে একটি রিসার্চ পেপার আমি প্রেজেন্ট করেছি। অ্যান্ড আমি বলবো যে এই বইটি আপনারা চাইলে কিনতে পারেন। সিদ্দিক আহমেদের স্বর্ণবাজ এই বইটি আমি পড়েছিলাম এই রিসেন্ট ঈদুল আজহার বন্ধে। আমার কাছে অসাধারণ লেগেছে এবং আমি এই বইয়ের পরবর্তী কিস্তি নিয়ে অপেক্ষা করছি যে কবে আসবে। এটা নিয়েও আমার গিয়ে ডিপ অ্যানালাইসিস করার খুব ইচ্ছা আছে। লাস্টলি আমি এই যে কেওস দুটি ম্যাগাজিন আমি শেয়ার করব। এই দুইটি বই অ্যাকচুয়ালি আইবির কনফারেন্সে আমাকে দেওয়া হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের কবিতা, দেন গিয়ে এসেজ অ্যান্ড স্টোরিজ, ট্রান্সলেশন, এই জিনিসগুলো এখানে ইনক্লুডেড আছে। এটি আইবির ইংলিশ ডিপার্টমেন্টের জার্নাল, তারা এক্সক্লুসিভলি তারাই সেই জিনিসটি পাবলিশ করে। সো আই এম রিয়েলি গ্রেটফুল যে তারা গিয়ে কনফারেন্সের কিটসের সাথে এই দুটি দিয়েছে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বইটি নিয়ে আমি আলোচনা করেছি যে হজ উমরাহ বিশ্বকোষ, সেটি আমি কিনিনি, বরং আমি একজনের কাছ থেকে ধার নিয়েছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। আপনারাও চাইলে কিনতে পারেন। সো এই ছিল আমার আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই বইগুলো আপনাদের লিস্টে ইনক্লুডেড করবেন। আপনাদের যদি কোনো বই নিয়ে খুব আলাদা করে আগ্রহ থাকে, আপনার প্রয়োজনে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, শেয়ার করবেন এবং মানুষকে ছড়িয়ে দিবেন যে না, আসলে এই বইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, যেন আমরা একটা এডুকেটেড থটফুল সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারি। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।